আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা স্পেশাল ক্লাস আপনাদের সামনে নিয়ে আসলাম। স্পেশাল স্পেশাল এন্ট্রি মডিউলের ক্লাস, যেখান থেকে আমরা একটা এন্ট্রি নেওয়ার পূর্বে এবং পরে করণীয় কি এই বিষয়গুলো আমরা জানতে পারবো। ফার্স্ট অফ অল আমি মার্কেটের মেজর জোন বের করবো, যেখান থেকে আমরা এন্ট্রি খুঁজবো। প্রতিটা মুহূর্তে যখন মার্কেট রানিং প্রাইস থাকে তার উপরে এবং নিচে দুই দিকেই আমরা এন্ট্রি কনফার্মেশন জোন খুঁজবো। ওকে, যেখান থেকে আমরা এন্ট্রি খুঁজবো। তো আমরা সাধারণত মার্কেট রানিং প্রাইস থেকে তার নিচের দিকে বাই এরিয়া খুঁজবো এবং মার্কেট রানিং প্রাইস থেকে তার উপরের দিকে সেল জোন খুঁজবো। একটা কথা আছে ট্রেডিং এ, সেটা হচ্ছে বাই ফ্রম ডিপ অ্যান্ড সেল ফ্রম হাই। এই দুইটা বেসিক, এর ভিতরে আমরা কনফার্মেশন ভিত্তিক ওই জোনগুলো আইডেন্টিফিকেশন করব। ওকে, তো ফার্স্ট অফ অল প্রথমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট যেই সিচুয়েশনে আছে বিটকয়েন, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট রানিং প্রাইস হচ্ছে 1,14,770। এটা হচ্ছে রানিং প্রাইস তখনকার, যখন মার্কেট এই সিচুয়েশন। ওকে, এখান থেকে আমরা সম্ভাবনাময় যেই জোন থেকে বাই হতে পারে এবং যেই জোন থেকে সেল হতে পারে, সম্ভাবনাময় দুইটা জোনই আমরা আইডেন্টিফিকেশন করব। ওকে, আমরা যদি লক্ষ্য করি, খুব মনোযোগ দিবেন, তাহলে একটা সেটআপই হতে পারে আপনার টার্নিং পয়েন্ট এন্ট্রির জন্য। ওকে, তো আমরা যদি এখানে লক্ষ্য করি, মার্কেট রানিং যে প্রাইস আছে সেই প্রাইস থেকে যদি আমরা নিচের দিকে আসি, এটা থাকে আমাদের একটা এন্ট্রি খোঁজার জোন। ওকে, যেখান থেকে বাই হতে পারে, এই জোনটাকে আমরা আইডেন্টিফিকেশন করলাম, এখান থেকে আমরা বাই নেব যদি মার্কেট এখানে এসে আমাদের বাই অপরচুনিটি দেয়। ওকে, ফাইন। দেন সেম এরিয়া থেকে আমরা উপরের দিকে সেল খুঁজবো, যে আমাদের সেল অপরচুনিটি কোথায় মার্কেট দেয়। ওকে, ফাইন। আমরা এটাকে ড্র করলাম বাইয়ের জন্য জোন। তো সেম আমরা যদি মার্কেট রানিং প্রাইস থেকে উপরের দিকে তাকাই, একদম বটমে উপরে যদি তাকাই, টপে ওইখানে আছে একটা অ্যাঙ্গেল পিন। মূলত আমরা অ্যাঙ্গেল পিন জোনগুলাই আইডেন্টিফিকেশন করব, সার্চিং ফর জোন এন্ট্রি পয়েন্ট। ওকে, এবং এগুলো আমরা অ্যাঙ্গেল পিনের বেস উপর ভিত্তি করি, রেগুলার অ্যাঙ্গেল পিন আর ইরেগুলার অ্যাঙ্গেল পিন। আর দুইটা জোন হচ্ছে ফেজ জোন, যেটা বাই ফেল অ্যাঙ্গেল পিন অথবা সেল ফেল অ্যাঙ্গেল পিন। আমরা মূলত বাই খুঁজে থাকি বাই অ্যাঙ্গেল পিন এবং সেল ফেল অ্যাঙ্গেল পিন থেকে, আর বিপরীত দিকে সেল খুঁজে থাকি সেল অ্যাঙ্গেল পিন অথবা বাই ফেল অ্যাঙ্গেল পিন জোন থেকে। ওকে, আমরা দেখতে পেলাম উপরে একটা সেল জোন আছে, যেটা সেল অ্যাঙ্গেল পিন, এবং ওইটার একটু নিচে এইখানে একদম কাছাকাছি এইখানে একটা আছে আবার স্কোরের সেল অ্যাঙ্গেল পিন। ওকে, ফাইন। এখন আমাদের অপেক্ষা করতে হবে মার্কেট কোন জোনে সে যায়, ওই জোনে ফিল্টার করব। ফিল্টারিং জোন থাকবে আরেকটা, যেটা একটা টাইম ফ্রেম লোয়ারে 30 মিনিটে হয়। জোন যদি আমাদের S4 হয়, তখন আমরা ফিল্টারিং জোন বের করব 30 মিনিটে। আমরা যদি এখান থেকে দুইটা জিনিস এখান থেকে এক্সপেক্ট করতে পারি, এই দুইটা জিনিস কি কি? একটা হতে পারে মার্কেটের এমন যে মার্কেট এখান থেকে সে মুভ করে উপরের দিকে গেল, দেন এখান থেকে নিচে আসলো, এমন একটা হতে পারে। ওকে, ফাইন। সেম আরেকটা হতে পারে, সেটা মার্কেট এখান থেকে প্রথমে নিচের দিকে হয়তো আসলো, এখান থেকে বাই হয়ে উপরে যেতে পারে। এই দুইটা জিনিস মার্কেট এখানে হতে পারে। আমরা দেখব মার্কেট কোন জোনে ফার্স্ট যায় এবং ওইখানের ফিল্টারিং জোনের দিকে আমরা নজর দেব। তো আমরা প্রথমে এই জোনটাকে ফিল্টার করি, যেখানে মার্কেট কি কি জিনিস ফিল্টারিং এ রাখছে ওই বিষয়গুলো আমরা একটু দেখি। ওকে, ফাইন। আমরা ফিল্টারিং করার জন্য চলে যাব S4 থেকে 30 মিনিট। ওকে, ফাইন। এই টোটাল এরিয়াটা হচ্ছে S4 এর জন্য। ওকে, এই টোটাল এরিয়াটা হচ্ছিল S4 এর অ্যাঙ্গেল পিন জোন। এইখানে আমরা 30 মিনিটে অনেকগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখন 30 মিনিটও সেম জোন বের করবো, অ্যাঙ্গেল পিন, হয় সেল অ্যাঙ্গেল পিন অথবা বাই ফেল অ্যাঙ্গেল পিন। যেহেতু আমরা এই জোন থেকে সেল খুঁজবো, তাহলে আমরা সেল অ্যাঙ্গেল পিন অথবা বাই ফেল অ্যাঙ্গেল পিনকে গুরুত্ব দেব। ওকে, আমরা যদি এখানে সার্চ করি, তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি এইখানে একটা সেল অ্যাঙ্গেল পিন রয়েছে। ওকে, ফাইন। এটা একটা সেল অ্যাঙ্গেল পিন, এটা একটা ফিল্টারিং
জোন। ফিল্টারিং কেন? কারণ এটা S4 এর ভিতরে, ইনসাইড S4। ওকে, S4 এর জোনটা ছিল নরমালি জোন। ওকে, জাস্ট সার্চিং ইন দা ফিল্টারিং জোন S4 টা। আর 30 মিনিট জোনটা হচ্ছে ফিল্টার করা জোন, যেটা S4 থেকে অনেকটা কম থাকে রেঞ্জ, যেখানে স্টপ লস কম থাকে। ওকে, তো এটা ফিল্টারিং জোন। এখানে গেলে আমরা এমএসএস খুঁজবো, দেন এন্ট্রি করব, যেটা 5 মিনিটে। এবং এই S4 জোনের ভিতরে আর কোনো সেল নেওয়ার মতন জোন আছে কিনা আমরা একটু দেখি। এখানে তাকাইলে উপরে এখানে একটা জোন দেখবো আমরা, ওইটাও সেল অ্যাঙ্গেল পিন, রেগুলার সেল অ্যাঙ্গেল পিন, দুইটাই রেগুলার সেল অ্যাঙ্গেল পিন। ওকে ফাইন। এখন এই দুইটা জোনে আমরা টার্গেট নেব। ইন ফিউচারে এখানে গেলে মার্কেট, এখান থেকে আমরা সেল নেব এবং এমএসএস দেখে দেন সেল নেব। জাস্ট দুইটা জোন আমাদের সেলের জন্য রেডি হইলো। ওকে, এগুলো ফিল্টার করা জোন। এখন আমরা S4 এর যে জোনটা আছে, এটাকে আমরা উঠাই ফেলি, এটা আমাদের দরকার নাই। এটা শুধু ড্র করছিলাম এই কারণে, এর ভিতরে ফিল্টার করা যায় কোন কোন জোন, এগুলা ফাইন্ড আউট করার জন্য। ওকে ফাইন। আমাদের প্রথম জোন হচ্ছে এটা, যেটা প্রথম ইয়েলো কালারের জোনটা আমরা দেখতে পাচ্ছি, এবং দ্বিতীয় জোন হচ্ছে উপরেরটা। তো মার্কেট ওইখানে যাওয়ার পর আমরা সরাসরি এন্ট্রি নেব না, এগুলো হচ্ছে জোন। এখানে গেলে আমরা 5 মিনিটের কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেব, এটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি। তো ওকে ফাইন, আমরা মার্কেটটা একটু প্লে করি যে সে কিভাবে ওইখানে রিয়েকশন করে। আমরা অলরেডি এখানে 15 মিনিট নেবে এটা, আমরা চলে যেতে হবে 30 মিনিট। সরি, এটা 30 মিনিট আমরা আছি, জোনগুলো 30 মিনিট, আমরা চলে যেতে হবে 5 মিনিট, যেটা আমরা এমএসএস খোঁজার জন্য ইউজ করব। 5 মিনিটের প্যাটার্ন এখন আমরা, ওই যে ইয়েলো কালারের জোনগুলো, এগুলো হচ্ছে 30 মিনিটের ফিল্টারিং জোন, খেয়াল করবো আমরা। হ্যাঁ, ওইখানে গেলে 5 মিনিটের কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেব। কনফার্মেশনটা কি আজকে ক্লিয়ার হবেন একদম এ টু জেড। আমরা অপেক্ষা করব জুনে কখন মার্কেট পৌঁছায়, এর আগ পর্যন্ত আমরা এখানে এন্ট্রি নেব না। একটু স্মুথলি টার্ন ওভার করতেছি যেন দ্রুত এখানে মার্কেট মুভটা করে বা রিপ্লে। তো খেয়াল করেন, মার্কেট জুনে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করাটা হচ্ছে কাজ। ওকে ফাইন, মার্কেট আলটিমেটলি 30 মিনিটের জোনে টাচ করলো। খেয়াল করেন, এই জায়গাতে হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। যখন মার্কেট টাচ করলো কোথায়, 30 মিনিট ফিল্টারিং জোনে, এখন আমাদের দরকার হচ্ছে একটা এমএসএস বের করে রাখা। তো এইটা হচ্ছে আমাদের এমএসএস লেভেল। ওকে ফাইন, এইটা হচ্ছে এমএসএস লেভেল। কেন? কারণ হচ্ছে মার্কেট যখন ফিল্টারিং জোনে টাচ করে, তার বাম পাশের, খেয়াল করেন, যখন ফিল্টারিং জোনে টাচ করে তার বাম পাশের সেলের ক্ষেত্রে বাম পাশের ভি লেভেলটা এমএসএস জোন, এটা ভি লেভেল। যারা আমার এ লেভেল, ভি লেভেল, গ্যাপ লেভেলের ক্লাসটা দেখছেন তারা সহজে বুঝতে পারবেন। এই ভি লেভেলটা ক্যান্ডেলের বডি দ্বারা ক্লোজ করতে হবে, এইভাবে, এমন একটা ক্যান্ডেল একদম টোটালি এরকম বডি দ্বারা ক্লোজ করতে হবে ইন ফিউচারে, তখন এমএসএস ভ্যালিড হবে, আদারওয়াইজ এখানে এমএসএস ভ্যালিড হবে না। ওকে ফাইন, আমরা দেখি মার্কেট এখানে কি রিয়েকশন করে। পরবর্তী ক্যান্ডেল রেড, এইবার একটু খেয়াল করি এই জায়গাতে, এখানে সে এমএসএস এর যে লেভেলটা ওইটা টাচ করছে, মানে সুইপ করছে, এটাকে সুইপ। এখানে আবার আরেকটা এন্ট্রি মডিউল আছে, ওইখানে আমি আর আজকে যাইতেছি না। আজকে আমরা সলিড সিম্পল এন্ট্রিটা দেখাচ্ছি, যেখানে আমরা নর্মাল যে এন্ট্রি গুলো নেবো আমরা। ওকে, একদম সিম্পল ভাবে ওইখানে এটা সুইপ করেছে, তার মানে এমএসএস এখনো কনফার্ম করে নাই, মানে এমএসএস সে ব্রেকআউট করে নাই। এমএসএস ব্রেকআউট করতে হবে বডি দ্বারা ক্যান্ডেলের, এটা শুধু জাস্ট শেডো টাচ করছে, বডি ব্রেকআউট হয় নাই। আমরা অপেক্ষা করি পরবর্তী কোনো ক্যান্ডেল। ওকে ফাইন, বুঝতে পারছেন, এমএসএস কমপ্লিট, ডান। তার মানে এমএসএস যেই জোনটা এরিয়াটা ছিল, লেভেলটা, ওইটা ক্যান্ডেলের বডি দ্বারা ব্রেকআউট হয়ে গেছে, এই যে বড় বিশাল একটা রেড ক্যান্ডেল। এখন আমরা এন্ট্রির জন্য সিদ্ধান্ত নেব। তার মানে এখন আমরা বুঝতে পারবো এই জোনটা রিয়েকশন করতে যাচ্ছে, যে ইয়েলো কালারের জোনটা ড্র করছিলাম 30 মিনিটের ফিল্টারিং জোন, এই জোনটা মার্কেট রিয়েকশন দেওয়ার জন্য রেডি। ওকে ফাইন, এখন আমরা এন্ট্রি নেব কোথা থেকে? এন্ট্রির জন্য সেম আমরা অ্যাঙ্গেল পিন খুঁজবো, অথবা বাইফিল অ্যাঙ্গেল পিন খুঁজবো, যেহেতু আমরা সেল ধরতে চাইতেছি এখানে। তো প্রথমে আমরা একটু উপরের দিকে যদি তাকাই, একদম টপের থেকে আমরা চেষ্টা করব সেল নেওয়ার। টপ এইখানে একটা সেল অ্যাঙ্গেল পিন জোন আছে। ওকে, আমি এখানে একটা জোন ড্র করতেছি অ্যাঙ্গেল পিনটাকে ফাইন্ড আউট করার জন্য।
ওকে ফাইন, এইটা হচ্ছে আমাদের একটা সেল এঙ্গেলফিন। তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে এই সেল এঙ্গেলফিনটা অলরেডি মিটিগেটেড হয়ে গেছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই সেল এঙ্গেলফিন অলরেডি মিটিগেটেড হয়ে গেছে। এই যে এটা মিটিগেটেড হয়ে গেছে এখানে, যখন এটা এঙ্গেলফিনটা এই ক্যান্ডেল কমপ্লিট করছে পরবর্তী ক্যান্ডেলে এটা মিটিগেটেড হয়ে দেন মুভ করছে। তার মানে এই এঙ্গেলফিনটা আমাদের ভ্যালিড এন্ট্রির জন্য না, মিটিগেটেড আনমিটিগেটেড জোনের জন্য আমরা ইউজ করব, বাট এন্ট্রির জন্য যে এঙ্গেলফিনটা ইউজ করব ওইটা আনমিটিগেটেড ফ্ল্যাশ হতে হবে। ওকে ফাইন, এবং তার পূর্বে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা লাগবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে এটা আনমিটিগেটেড হয়, আদারওয়াইজ এটা মিটিগেটেড হয়ে যায়। তো এটা মিটিগেটেড হয়ে গেছে, দ্যাটস ওয়াই উই ক্যান নট ইউজ ইট ফর এন্ট্রি, এটাকে আমরা এন্ট্রির জন্য ব্যবহার করব না। এট দ্য সেম টাইম এখানে আর কোনো কিছু সেল নেওয়ার আছে কিনা আমরা একটু লক্ষ্য করি। একটু নিচে তাকালে এখানে একটা জোন আছে যেটা ছিল বাই এঙ্গেলফিন, যেটা ফেল হয়ে গেছে, খেয়াল করেন। তো আমরা এন্ট্রি নেওয়ার জন্য সেলের জন্য দুইটা এঙ্গেলফিন ব্যবহার করবো, একটা হচ্ছে সেল এঙ্গেলফিন আর একটা হচ্ছে বাই ফেল এঙ্গেলফিন। সেল এঙ্গেলফিন যেটা ছিল এটা মিটিগেটেড হয়ে গেছে, এটা ডিলিট করে দিই, এটা দরকার নাই। বাট সেল নেওয়ার জন্য যে এখানে বাই ফেল একটা এঙ্গেলফিন হয়েছে, যেটা বাই এঙ্গেলফিন ছিল ফেল হয়ে গেছে, এটা কিন্তু আনমিটিগেটেড রয়েছে। তার মানে এইখানে আমরা সেল এন্ট্রি নিতে পারবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। তার মানে আমরা এইখানে এখন একটা পেন্ডিং সেল লিমিট দিতে পারবো। ওকে, হতে পারে নেক্সট ক্যান্ডেল এটাকে ট্রিগার করবে অথবা পরবর্তী কোনো একটা ক্যান্ডেল এসে ট্রিগার করবে, বাট এখানে আমরা সেল লিমিট দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে যখন এমএসএস কমপ্লিট এবং আনমিটিগেটেড বাই ফিল্ড জোন রাখছে। আমরা নরমালি 1:2 তে পার্শিয়ালি ক্লোজ করি, আর ম্যাক্সিমাম 1:5 পর্যন্ত আমাদের টার্গেট থাকে। ওকে, এতটুকু। এই সাপোজ এখানে আমরা অপেক্ষা করবো এন্ট্রিটা আমাদের ট্রিগার করে কিনা। ওকে ফাইন, দেখি পরের ক্যান্ডেলও নিচের দিকে মুভ, তারপরও নিচে দেখি, আমরা লক্ষ্য করি। হ্যাঁ, এই জায়গাতে আমরা একটু ধৈর্য ধরবো, এন্ট্রি ট্রিগার না করে সে নিচের দিকে চলে আসছে। ওকে ফাইন, বাট এখানে আমাদের পেন্ডিং এন্ট্রি রয়ে গেছে। দেখি মার্কেট কি সিনারি ক্রিয়েট করে। এই জায়গায় একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে মার্কেটের এখন লোয়েস্ট প্রাইস হচ্ছে এটা, এইটা ব্রেকআউট না করা পর্যন্ত ওই যে উপরের জোনটা যেটা আমরা পেন্ডিং দিছি এটা কিন্তু সলিড, ওই প্রাইস ওই এন্ট্রিটা আমাদের সলিড আছে। তো দেখি আমরা এটা ব্রেকআউট করে কিনা, ব্রেকআউট করলে নতুন অ্যাঙ্গেল ফিন খুঁজবো। ওকে, এখনো ব্রেকআউট করে নাই, মার্কেট তার ইন্টারনাল রেঞ্জের মধ্যে আছে, এখানে আমরা কোনো এন্ট্রি নেব না, আমাদের পেন্ডিং এন্ট্রি এখানে আছে, হয় ট্রিগার করবে, আর যদি মিস হয় সেকেন্ড অপরচুনিটি কোথা থেকে নিতে হয় সেটা আমরা দেখবো প্রিভিয়াস লো ব্রেকআউট করার পর, আদারওয়াইজ আমরা এখানে অপেক্ষা করব। ওকে ফাইন, মার্কেট তার ইন্টারনাল মুভ গুলা দিতেছে এখানে। এই জায়গায় অনেকে একটা ভুল করে, যেটা যেটা আমার টেলিগ্রাম গ্রুপে আছে, তারাও করে কি যে এখানে একটা অ্যাঙ্গেল ফিন পাইছে, এখান থেকে আবার সেল লিমিট বসাই দেয়। এই কাজটা করবেন না। কেন করবেন না? কারণ প্রিভিয়াস লো ব্রেক করার আগ পর্যন্ত এই ইন্টারনাল একটা জোন আমরা সলিড হিসাবে নিতে পারবো না, এটা করবেন না। হ্যাঁ, হয়তো এখান থেকে পজিটিভ মুভ দিবে, প্রফিট দিবে, এটা সব সময় না। ওকে, আমরা সলিড ডিসিপ্লিনে থাকতে চাই। ওকে, কনফিউশন না। ওকে ফাইন, এইবার একটু লক্ষ্য করেন। এবার কি লক্ষ্য করব? প্রিভিয়াস লো ব্রেক হয়ে গেছে, এটা শ্যাডো দিয়ে ব্রেক করলে হবে, মানে লোয়ার লো ক্রিয়েট করছে। এখন আমরা ওই উপরের জোনগুলো ধরতে পারবো এন্ট্রির জন্য। প্রথমে ধরি এটা, এটা এখন আর ধরবো না, কেন? এটা মিটিগেটেড হয়ে গেছে, খেয়াল করেন। এখন আমরা কি ধরবো? এখানে যে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে, আমরা একটু মনোযোগ দেই। এইখানে একটা ছিল, এটা ডোজিওয়ালা ক্যান্ডেল, এগুলাকে আমরা ইগনোর করবো। এটা ডোজিওয়ালা একটা সেল অ্যাঙ্গেল ফিন ছিল, এই ডোজি থাকার এগুলো আমরা ইগনোর করবো, কারণ বডিটা অলমোস্ট টোটাল ক্যান্ডেলের 1/3 হতে হবে, 3/1 যদি বডি হয়, ওই ক্যান্ডেলটাকে আমরা একটা আইডিয়াল ক্যান্ডেল ধরে আমরা অ্যাঙ্গেল ফিন ইউজ করবো। তো এইখানে আমরা এটা ধরতে পারি না, এইখানে একটা ধরা যায় যেটা বাই ফেইল হয়েছে। ওকে, ক্লিয়ার ভাবে বুঝেন। উপরেরটা ধরবো না কেন? এটা মিটিগেটেড হয়ে গেছে অলরেডি। আর সেকেন্ডটা এটা ধরবো কেন? এটা বাই ফেল হয়েছে, ফেল হওয়ার পরে সে এখন পর্যন্ত আর মিটিগেটেড হতে পারে নাই। তার মানে আমরা এখানে একটা সেল লিমিট দিতে পারবো এইখানে। ওকে ফাইন, এইখানে যদি আমরা সেল লিমিট দেই, আমাদের স্টপ লসটা থাকবে ওই অ্যাঙ্গেল পিনের উপরেই। টিপি 1:2 তে পার্শালি ক্লোজ করব, আর 1:5 পর্যন্ত আমরা নরমালি নিয়ে থাকি। যারা গ্রুপে আছেন বা অ্যানালাইসিস গুলা লক্ষ্য করেন, এটাই হচ্ছে আমার সিস্টেম। ওকে,
ফাইন। তাহলে উপরের এন্ট্রি এখনো পেন্ডিং রয়ে গেছে, এটা ট্রিগার হয় নাই। ওকে, এবার এখানে অপরচুনিটি পাইলাম, দেখি মার্কেট কি রিঅ্যাকশন করে। ওকে ফাইন। এই জায়গায় আরেকটা বিষয় লক্ষ্য করেন, এইখানে মার্কেট আবারও এন্ট্রি ট্রিগার না করে সে প্রিভিয়াস লো ছিল এটা ব্রেকআউট করে বলছে, এই যে দেখছেন। তো প্রিভিয়াস লো ব্রেক করলে আমরা তখন অ্যাঙ্গেল পিন গুলো ধরবো, যে সলিড অ্যাঙ্গেল পিন থাকলে। যেমন এইখানে একটা সেল জোন আছে, সেল অ্যাঙ্গেল পিন, তার মানে আমাদেরকে আরেকটা এন্ট্রির জন্য অপরচুনিটি দিয়ে দিচ্ছে মার্কেট, যেহেতু প্রিভিয়াস লো ব্রেক করছে। এই বিষয়গুলা খেয়াল করবেন, মনোযোগ রাখেন, না হলে বুঝতে পারবেন না। আমি বারবার বলতেছি, আপনি ব্যস্ত থাকলে ভিডিও দেখার দরকার নাই, ফ্রি হয়ে ক্লাসটা দেখবেন যেন বুঝতে পারেন। এটা নাটক, সিনেমা বা উপন্যাস না যে মানে টেনে টেনে দেখে নিলেন, ক্লিয়ার ভাবে দেখেন। এখানে আরেকটা এন্ট্রি জোন পাইলাম, এটা 1:2 দেখলি এন্ট্রি পার্শালি ক্লোজ, আলটিমেটলি 1:5 পর্যন্ত টার্গেট রাখবো আমরা এখানে। ওকে, দেখি আমরা মার্কেট কি রিঅ্যাকশন দেয় আমাদের। এখন পর্যন্ত 3টা এন্ট্রি পেন্ডিং আছে। ওকে, কোনো এন্ট্রি ট্রিগার হয় নাই, খেয়াল করেন। একটু লক্ষ্য করি, এখন এন্ট্রি এই যে এই প্রথম এন্ট্রি ট্রিগার হইলো এবং স্টপ লস হিট, টোটালি ইনস্ট্যান্ট স্টপ লস হিট। তার মানে এখানে আপনি ব্যালেন্সের 1% লস করলেন। আমরা নর্মালি যারা বিগিনার লেভেলে আছেন, ব্যালেন্সের 1% রিস্ক নিয়ে ট্রেড করবেন, তার বিনিময়ে 2 থেকে 5% রিওয়ার্ড নিয়ে বের হবেন। ধরেন আপনার ব্যালেন্স $1000, আপনি $10 রিস্ক নিয়ে ট্রেড নেবেন, লস হলে $10 হবে, আর প্রফিট আসলে $50 বা $20 ওইভাবে নেবেন। মিনিমাম $20, ম্যাক্সিমাম 50-60, ওইটা যে যতটুকু ওইভাবে সাইকোলজি স্ট্রং রেখে নিতে পারে। তার মানে এখানে আপনার ব্যালেন্সের 1% লস। ওকে ফাইন, বাট এন্ট্রি ছিল গুড এন্ট্রি। আচ্ছা, এখন সেকেন্ড এন্ট্রিটা অপেক্ষায় আছে, ওইটা ধরে কিনা দেখি। থার্ড এন্ট্রি অপেক্ষা আছে উপরে, খেয়াল করেন। হ্যাঁ, এগুলা খুবই খুবই সেন্সিটিভ। আমরা দেখি সেকেন্ড এন্ট্রি ট্রিগার করে কিনা। ওকে ফাইন, মার্কেট ইন্টারনাল মুভের ভিতরে আছে, আমরা অপেক্ষা থাকবো আমাদের এন্ট্রি ট্রিগার করে কি না। আলটিমেটলি ওকে ফাইন, এই জায়গায় আমরা একটু লক্ষ্য করি, আমাদের যেই সেকেন্ড এন্ট্রিটা ছিল এটা অলরেডি ট্রিগার হয়ে গেছে। ওকে, এবং এটা টিপি 1:5 দেওয়া আছে। দেখি মার্কেট ওইটা স্টপ লস হিট করে নাকি অপরচুনিটি দেয়। মার্কেট তার পজিটিভ মুভ স্টার্ট করেছে এবং ইনস্ট্যান্টলি 1:5 ডান। 1:5, তার মানে এখানে রিস্ক নেওয়া হয়েছিল $10, প্রফিট চলে আসছে $50। আগেরটাও রিস্ক নেওয়া হয়েছিল $10, প্রফিট আসলে 50 হইতো, বাট এটা প্রফিট আসে না, এটা কি হয়ে গেছে, স্টপ লস হিট করছে, তার মানে 10 লস হয়েছিল, এখানে আসছে আবার 50 প্রফিট। ওকে ফাইন, এখন প্রিভিয়াস লো কি করলো, ব্রেক করলো। প্রিভিয়াস লো ছিল এটা, এটা ব্রেক করে যে নতুন লো ক্রিয়েট হইলো। এখন আমরা আবার যদি সিগনিফিকেন্ট অ্যাঙ্গেল ফিন দেখি, এই যে এখানে একটা অ্যাঙ্গেল ফিন অলরেডি আছে, এখান থেকে আমরা আবার অ্যানাদার এন্ট্রি পেন্ডিং রাখতে পারবো। প্রথম এন্ট্রি এখনো পেন্ডিং আছে, দ্বিতীয় এন্ট্রি এসে লিড করলো, আর তৃতীয় এন্ট্রি টিপি আসলো। এখন আবার আরেকটা এন্ট্রির অপরচুনিটি দিয়েছে, আমরা এইখানে আবার একটা এন্ট্রি পেন্ডিং রাখতে পারি এইখানে। ওকে ফাইন, এখানে যদি আমরা পেন্ডিং নেই, এইখানে হবে স্টপ লস অ্যাঙ্গেল পিনের উপরে। টেক প্রফিট আমরা এজ ইউজুয়াল 1:2 তে পার্শালি ক্লোজ, আলটিমেটলি টার্গেট থাকবে 1:5 পর্যন্ত, তার মানে এইখান পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। ওকে ফাইন, আর যদি অনেকে পার্শিয়ালি ক্লোজ করার পর বাকি অংশ রেখে দেয়, ধরেন এটা আপনি 1:5 নিলেন না, পার্শিয়ালি ক্লোজ করে রেখে দিলেন, ধরেন এই পর্যন্ত রাখলেন, যদি তার একটা এন্ট্রি অপরচুনিটি আসছে, রাখলেন ধরেন 1:18, এখানে দেখি কি ঘটে, মার্কেট দেয় কিনা। মার্কেট আপনার অ্যানাদার এন্ট্রি ট্রিগার, এই যে দেখেন চতুর্থ এন্ট্রি ট্রিগার হয়েছে, মুভ করতেছে, তার মানে ওই যে আগের এন্ট্রি ধরেন রান করতেছে, হ্যাঁ, পার্শিয়ালি ক্লোজের পর বাকি অংশ রান করতেছে, আর নতুন যে লাস্ট এন্ট্রি ট্রিগার হয়ে মার্কেট ইন্টারনাল মুভ করতেছে। আমরা দেখি মার্কেট কি রিঅ্যাকশন দেয়। এখানে চাইলে আরো এন্ট্রি নেওয়া যায়, তবে একটা সেটআপে 2টা বা 3টে এন্ট্রির বেশি না নেওয়াই মানে বেটার। তো মার্কেট এখন এই যে এন্ট্রি জোনের ভিতরে আবার ঢুকছে, এই জায়গাতে মার্কেট সাইকোলজি নিয়ে খেলে। দেখেন মার্কেট প্রফিটে আসছিল, আসার পর সে আবার কি করলো, তার এন্ট্রি জোনের ভিতরে ট্যাপ করলো, মানে সাইকোলজিক্যাল ইফেক্ট করার জন্য এই কাজগুলো করে থাকে মার্কেট। খেয়াল করেন, সে আবার এন্ট্রি জোনে ঢুকলো, দুইবার সে এন্ট্রি জোনে গেল, বাট স্টপ লস এখনো ভ্যালিড, এসএল হিট করে নাই। ওইদিকে
একটা এন্ট্রি রান করতেছে যেটা 1:80 টার্গেট চলতেছে, অপরদিকে একটা এন্ট্রি যেটা 1:5 টার্গেটে নেওয়া হয়েছে। দেখি আমরা মার্কেট রিঅ্যাকশন কি করে। মানে এখন পর্যন্ত বর্তমানে দুইটা এন্ট্রি প্রফিটেবল রান করতেছে। এটা শুধু আজকের সেটআপ থেকে দেখাইতেছে। আমরা নরমালি যে অ্যাঙ্গেল পিন গুলো থাকে ওইগুলাকে সেম ওয়েতে ইউজ করব। সেম ওয়েটা হচ্ছে কি, S4 এর প্রথম অ্যাঙ্গেল পিন জোন ধরবো, দেন ওইটাকে ফিল্টার করব, ফিল্টার করার পর আমরা 5 মিনিটের এমএসএস খুঁজে এন্ট্রি ট্রিগার করব। আমি একটু স্পিডলি মুভ করাচ্ছি দেখি। ওকে, আলটিমেটলি মার্কেট তার ইন্টারনাল মুভই আছে। ওকে ফাইন, দেখেন একটা পর্যায়ে এসে ঠিকই 1:5 এসে ট্রিগার করলো। যেখানে 1:5 ট্রিগার করলো, যদি একটু লং সময় লাগবে, বাট অপর দিকে একটা এন্ট্রি আছে যেটা প্রিভিয়াস এন্ট্রিটা, ওইটা কিন্তু 1:18 ডান। 18 মানে যেটা $10 রিস্ক ছিল, এটা $180 প্রফিট এসে টিপি হিট করলো। জাস্ট একটু ধৈর্য ধরা লাগছে, একটু ধৈর্য ধরা লাগবে। ওকে, এই জায়গাতে আমরা কি শিখলাম খেয়াল করেন। সলিড সেটআপ, S4 এর অ্যাঙ্গেল পিন জোন ছিল, দেন ওইখানে 30 মিনিটের ফিল্টারিং জোন ছিল, এখান থেকে মার্কেট এমএসএস ক্রিয়েট করলো, করার পর যেখানে প্রথম এমএসএস করার পর একটা এন্ট্রি ছিল, ওইটা কিন্তু ট্রিগার করে নাই। এখানে না গিয়ে মার্কেট পরবর্তীতে আমাদেরকে এখানে 1 2 3 4টা এন্ট্রি জোন দিছিল। তার মানে একটা মিটিগেটর থাকার কারণে এটা নেই নাই, বাকিগুলো ফ্রেশ এন্ট্রি ছিল, নেওয়া হয়েছে। এর ভিতরে একটা স্টপ লস হিট করলো প্রথম এন্ট্রিটা এখানে আসা, যেটা ধরেন 1% ব্যালেন্সের রিস্ক স্টপ লস হিট। খেয়াল করেন এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং দরকার, কেননা এগুলা ছাড়া আপনি হিসাব মিলাতে পারবেন না। তার মানে এখানে 1% রিস্ক প্রথম গেছে স্টপ লস, পরবর্তী যেটা 1% রিস্ক ছিল ওইটা কিন্তু 18% চলে আসছে, তার ব্যালেন্সের 18%। ওকে, তারপরে আরেকটা এন্ট্রি মডিউল ছিল, ওইটাও ফ্রেশ, ওইটা একটু সাইকোলজিক্যাল ইফেক্ট করছে। মার্কেট একবার প্রফিট আসে, একবার আবার এন্ট্রি প্রাইসে যায়, এইভাবে কিছুক্ষণ সাইকোলজি নিয়ে আপনার সাথে মার্কেট খেলা করলো, দেন আলটিমেটলি সেটা তার টার্গেট ফুলফিল করলো। তার মানে আপনার টিপি ডান। ওইখানে আসলো আসলো 5%, তাহলে 5% আর 18% হলো 23%। তার মানে 1% এসএল হিট আর 23% টেক প্রফিট। ক্যালকুলেশন কি দাঁড়ালো, আপনার ব্যালেন্সের 22% এভারেজে প্রফিট। 22%, জাস্ট একটা সেটআপ। 22%, দ্যাট মিন আপনার যদি ব্যালেন্স 1000 হয়ে থাকে, আপনার প্রায় $220 মতন প্রফিট চলে আসে, জাস্ট ওয়ান সেটআপ। এরকম যদি 10টা সেটআপ আপনি নেন, 10টাতে প্রফিট এরকম আসবে না। 10টা সেটআপের ভিতরে 2টা 3টা এন্ট্রি করে থাকে, একটা স্টপ লস খাবে, একটা টিপি আসবে, অথবা 2টা স্টপ লস খাবে, একটা টিপি আসবে, এইভাবে আলটিমেটলি ধরেন 10টা এন্ট্রি থেকে আপনার 5টা স্টপ লস খাইলো, 5টা টেক প্রফিট আসলো। বাট টেক প্রফিট গুলো আমরা সিস্টেমেটিক্যালি ক্যালকুলেশনে 1:2 3 4 5 প্লাস রাখি, এই কারণে এভারেজে প্রফিটটা আসে। যদি আপনি 1:1 নেন, ধরেন $10 রিস্ক, $10 প্রফিট, 10টা এন্ট্রি নিয়েছেন, 5টা স্টপ লস খাইলো, 5টা টেক প্রফিট, আপনি এভারেজে সমান সমান লাভ হলো না। বাট ওইখানে যদি আপনি 1:3 4 রাখেন ক্যালকুলেশনে, ওইখানে যদি 5টা এসএল বা 6টা এসএল খায়, 4টা টিপি আসে, তারপর আপনি প্রফিটেবল। এইটাই হচ্ছে মেইন লজিকটা এখানে ক্যালকুলেশনটা। কারণ আপনি ডিসিপ্লিনে আছেন, আপনার এন্ট্রি নেওয়ার কারণ খুঁজে পাইছেন। একটা এন্ট্রি নেওয়ার পূর্বে এখানে 3 4টা কনফার্মেশন আছে, S4 এর অ্যাঙ্গেল পিন, ফিল্টারিং জোন, এমএসএস, দেন ওইখান থেকে এন্ট্রিগুলো, এবং ওই এন্ট্রিগুলো ফ্রেশ লেভেল থেকে আসে, একেবারে ফ্রেশ। যেখান থেকে এন্ট্রিটা ট্রিগার হয় ওইটা ফ্রেশ লেভেল থাকা লাগে, আনমিটিগেটেড। আর এই লেভেলগুলো মার্কেট ম্যাগনেটের মতন কাজ করে। এটা শুধু একটা না, আপনি প্রত্যেক দিন এইভাবে ট্রেড করবেন, এই কি ডিসিপ্লিনে। প্রয়োজনে এন্ট্রি কম নেবেন, বাট ভুল এন্ট্রি থেকে বাঁচতে পারবেন। কথাগুলো খেয়াল করেন, ডিসিপ্লিন ছাড়া এই মার্কেটে সাকসেস এমন কেউ নাই পৃথিবীতে হইতে পারছে, সম্ভব না। টোটাল মার্কেটের একটা সাইকোলজিক্যাল গেম। এখানে আপনার সাইকোলজি নিয়ে মার্কেট ট্র্যাপ করার চেষ্টা করবে। আপনি ট্রেড নিছেন, স্ট্রং থাকেন, এসএলটিপি দেওয়া আছে, আপনি এটার উপরে কনফিডেন্স রাখবেন যে আপনার সেটআপে আপনাকে প্রফিটেবল করবে। কেন? কারণ আপনি ডিসিপ্লিনে আছেন। ওকে, প্রথম এন্ট্রি স্টপ লস খাইছে, তাই না? তার মানে কি এখানে শেষ, যে আর এন্ট্রি নেবো না, সেটআপ ভালো না, এমন বলা যাবে না। বাট সেটআপে শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন কিভাবে এভারেজে প্রফিট আসে। এখানে আমি গল্প উপন্যাস বলে মোটিভেশন দিতেছি না, যেটা রিয়েলিটি ওইটাই বলতেছি। এইভাবে সারা প্রফিট করা সম্ভব না। হয়তো অন্য স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, যে যেটাই করেন ওইটারই A to Z ইউজ করবেন, প্রপারলি করবেন। অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, হবে না। এখানে দেখা গেছে এন্ট্রি মানলেন বাট সাইকোলজি মানলেন না, এই যে এন্ট্রি পয়েন্টের কাছাকাছি গেল, ভয়ে ক্লোজ করলেন। ভয় এবং লোভ, এই দুইটা জিনিস ট্রেডিং লাইফ থেকে বাদ দিতে হবে, কবর দিয়ে দিতে হবে।
আদারওয়াইজ সাকসেস সাস্টেইন হতে পারবেন না, দিনের পর দিন মাসের পর মাস লস করবেন, যেটা মানে ম্যাক্সিমাম লোকের এই ভুলগুলা করে থাকে। টোটাল ডিসিপ্লিন আসবেন, মার্কেটের ওভারভিউতে নজর রাখবেন, ডিসিপ্লিন সেটআপকে কনফিডেন্স নিয়ে সেটআপ বিশ্বাস করবেন, ওই বিশ্বাস সেটআপের উপরে ট্রেড নেবেন। মানি ম্যানেজমেন্ট অবশ্যই রাখবেন। এখানে যদি একটা প্রথম এন্ট্রিতে ধরছেন আর পাইছেন, আর ওইখানে আপনি ফুল মার্জিন দিচ্ছেন, আপনার ব্যালেন্সের ফুল রিস্ক, ওইখানে এসএলটা হিট করলো, আপনার ব্যালেন্স শূন্য, পরে যে অপরচুনিটি দিল দুইটা, ওইগুলা ধরতে পারছেন? পারেন নাই, তার আগে অ্যাকাউন্ট শূন্য। এই কাজগুলা করা যাবে না। যখন আপনার ব্যালেন্সের অনলি 1% অ্যাসেল হিট করলো, তার মানে আপনার আরো 99% ব্যালেন্স রয়ে গেছে, ওইটাতে সেকেন্ড অপরচুনিটি ধরতে পারতেছেন। বাট যদি প্রথমে ফুল মার্জিন নিয়ে ভালো সেটআপ মনে করে সব এখানে দিছেন আর এটা লস হয়ে গেল, তাহলে সেকেন্ড অপরচুনিটি ধরবেন কি দিয়ে? গাছ থাকলে ফল আসবে, যদি গাছই কেটে ফেলেন তাহলে ফল কিভাবে আসবে? বুঝতে পারছেন? 1% বা সর্বোচ্চ 2% রিস্ক নিলেন, বা একেবারে ভালো সেটআপ পাইছেন 5%, এর বেশি না। আমি 5% এর বেশি কখনো ট্রেড করি না, কাউকে পরামর্শ দেই না। 5% রিস্ক নিলে ওইখান থেকে আবার 10 থেকে 20% রিওয়ার্ড নিয়ে বাড়িতে হবে, এমন চিন্তা করতে হবে। 5% রিস্ক নিয়ে আবার 1% গেইন করলে হবে না, থাকতে পারবেন না, টিকতে পারবেন না মার্কেটে। যতটুকু রিস্ক নেবেন তার চেয়ে দ্বিগুণের বেশি প্রফিটের আশা রাখতে হবে। এই জন্য যারা বিগিনার 1% রিস্ক নেবেন, 2% গেইন, এটা হলো প্রাইমারি টার্গেট। তারপরে 1:5, 6, 7, 10, মার্কেট 1:18, 20 পর্যন্ত দেয়, দেয় নর্মালি পাওয়া যায়, দিচ্ছেন। কারণ একটা স্টোর জোন থেকে যখন মার্কেট রেসপেক্ট করে পরবর্তী জোন পর্যন্ত, ওইখানে আমরা শর্ট টাইমে ফিল্টারিং করলে 1:10, 20, 30 পর্যন্ত চলে আসে, যেটা রিয়েলিটি, এটাই বলতেছি ভাই। তো এইগুলা ফলো করতে হবে এবং মানতে হবে, আদারওয়াইজ সম্ভব না। এই আমি প্রত্যেক ভিডিওতে প্রত্যেক সময় এইভাবে সুন্দর সুন্দর কথা বলতে পারবো, বাট আপনি না মানলে কিছুই এই কথাগুলো তখন আপনি ভ্যালু থাকবে না আপনার কাছে। যদি মানেন অনেক কিছু, এটা সম্ভব। এখানে যেমন 90% লোক লস করে, আবার অপর দিকে 10% লোক প্রফিট করে। কেন করে ওনারা, আর কেন তারা লস করে, এই কারণগুলো খুঁজেন, পেয়ে যাবেন। ওনারা ডিসিপ্লিন আছে, যে যেটাই ফলো করুক, হাজারো প্লাস স্ট্র্যাটেজি আছে, যে যেটা যেটা ফলো করে ওইটার এ টু জেড মানতে হয়। এ টু জেড মানে এ টু জেড, কোনো গ্যাপ রাখলেই হিতে বিপরীত হয়। এগুলা সাইকোলজিক্যাল ক্লাসের কথা, আমি আপনাদেরকে কিছু বললাম, তবে দরকার, এগুলা লাইফে লাগে, ট্রেডিং লাইফে লাগে। আর যাই হোক, অন্য জায়গায় যে কোনো ভাবে সফল হইতে পারলো, ট্রেডিং লাইফে ডিসিপ্লিন ছাড়া, সেটআপ ছাড়া সফল সম্ভব না। এগুলা প্রত্যেকেই আমরা খেয়াল করব, কারণ এখানে বিজনেস করার জন্য আসছি, তাই না? এখানে গেমলিং না, যে একটা একটা নিউজ ট্রেড পাইছেন, ধরলেন, ব্যালেন্স হয় ডাবল, না হয় জিরো, এইভাবে ট্রেড করে মার্কেটে থাকতে পারবেন না, সম্ভব না। কেউ পারে নাই, আমরাও পারতাম না প্রথমে। তবে শুরুতে যে সবাই ভুল করবে, আমরাও করছি, এটা আমাদের দোষ না, কারণ এটা এইভাবে টার্মিনালটা তৈরি করা। এখানে প্রথমে আইসা কিছু ট্রাপে পড়া লাগে, এই ধাক্কা খাইয়া, আসার খাইয়া, তারপরে এইগুলা বোঝা লাগে একটা সময়, তখন এই দাড়ি কমা গুলা বুঝা, তখন মানুষের ট্রেডার হয়। ওকে, তো এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে, এগুলা লাগে ভাই, এগুলা সারা হয় না। এগুলা সারা হইলে জানি না কেউ হইতে পারছেন কিনা, আমার জানার মধ্যে কেউ নাই। থাকলে বেটার, যদি আপনি এমনি প্রফিটেবল হয়ে থাকেন তাহলে গুড, তাহলে এটা ফলো করার দরকার নাই। যদি আপনি লুজার হয়ে থাকেন, এইটা ফলো করেন, চেঞ্জ আসবে, তখন নিজেরটা নিজেই বুঝতে পারবেন কতটুকু চেঞ্জ আসে। কোনো একটা, দুইটা, তিনটা বা একদিন, 2 দিন ট্রেডের উপরে কিন্তু স্ট্র্যাটেজি যাচাই হয় না। মিনিমাম 100 থেকে 200 এন্ট্রি একটা সিস্টেমের উপরে সেট করবেন, ওইটার আউটপুট কেমন আসছে, টোটাল ডিসিপ্লিন মেনে ওইটার উপরে আপনি রেজাল্ট যাচাই করবেন যে কেমন আসলো, উইন রেশিও কেমন। এমন স্ট্র্যাটেজি আছে 100টার মধ্যে 80টা উইন হয়, 20টা এসএল খায়, তারপরে লস হয়। আবার এমন স্ট্র্যাটেজি আছে 30টা টিপি আসে, 70টা এসএল খায়, তারপরে প্রফিটেবল। এই ম্যাথমেটিক্যাল বিষয়গুলা জানতে হবে আপনার। আবার কোন স্ট্র্যাটেজি আছে 50-50, 50টা এসএল 50টা টিক প্রফিট হইলেও প্রফিটেবল, ওইগুলা 1:2, 3 থাকে। বুঝতে পারছেন? আর যদি 80টা টিপি খায়, 20টা এসএল খায়, কোন স্ট্র্যাটেজি লস হয়? যখন দেখে সে 1:1/2 থাকে, আরো কম থাকে, যে $20 রিস্ক নিয়েছে, $5 প্রফিট এসে ক্লোজ করে দেয়, এইগুলা করা যাবে না। একটা এন্ট্রিকে গলা টিপে মারা যাবে না, যেটা আপনার ভ্যালিডিটি, এটা হয় এসএল আসবে, না হয় টিপি আসবে, দুইটাকে মেনে নিতে হবে। আর ওই এসএলটা কতটুকু আসতে পারে ওইটা মেনেই তো আপনি এন্ট্রিটা নিচ্ছেন নাকি? আপনার ব্যালেন্সের 1% রিস্ক নিচ্ছেন, এটা আহামরি কিছু না। একটা না 100টা এন্ট্রি এসএল হিট করলে আপনার ব্যালেন্স জিরো হবে, যেটা আদৌ সম্ভব হয় না। র্যান্ডমলি ট্রেড করলে মিনিমাম 40-50 টিপি চলে আসে র্যান্ডমলি, বাট আপনি তো একটা সিস্টেমেটিক্যালি ট্রেড করতেছেন। সবচেয়ে জনপ্রিয় এবং ইফেক্টিভ স্ট্র্যাটেজি হচ্ছে এমএসএনআর, ওইটাতে ট্রেড করতেছেন। ওইটার উপরে কনফিডেন্স আনতে হবে, ব্যাক টেস্টিং করেন, ফরওয়ার্ড টেস্টিং করেন, দেন রিয়েল আসেন, এর আগে না। ডেমো প্র্যাকটিস, কনফিডেন্স, ওভারঅল যে আউটপুটটা আপনার যখন সন্তুষ্ট হবে, তখন আপনি রিয়েল আসেন, আর তার পূর্বে না। ওকে, কথাগুলো বললাম দরকারি, মেনে চললে পজিটিভ রেজাল্ট আসবে ইনশাআল্লাহ।
তো যেহেতু আমরা ট্রেড বিজনেস করব, বিজনেস হিসেবে নিয়েছি, এখানে আমরা গেমলিং করার চিন্তা করব না। এক ট্রেডে বা এক সেটআপে ব্যালেন্স ডাবল করা বা শূন্য করা, এই চিন্তায় ট্রেড করলে আপনি সাকসেস হতে পারবেন না, এখানে সম্ভব না। ওকে, ভালো থাকেন, টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।